মায়াটার লাশ সামনে নিয়ে আসলে এটা বক্তব্য দেওয়ার সময় না। আমরা ওনার লাশটা আমরা আনতে পেরেছি যদি যে হোসেনপুর প্রবাসী কল্যাণ সমিতি যেটা রয়েছে ওনাদের একটা আগ্রহ ছিল। আসলে নিজের এলাকার মানুষ নর্মালি এই কষ্ট কে করতে যায়, অনেকেই থাকে যে কি প্রয়োজন, দরকার কি এত পরিশ্রম করার। ওনারা যে আগ্রহটা দেখাইছে, মাঝার ভাই ছিল আমার ইউনিভার্সিটি, নুরুল আমিন ভাই ছিল, আমার মামার বাড়ি আবার হচ্ছে আপনার হোসেনপুর, যে বাবুল মামা, জাকির মামা, ওনারা আমার মামা হয়। তো আমি এই গ্রামে অনেকবার আসছি, অনেকবার, অসংখ্যবার। তো ওনার লাশ আসছে। আমরা এখন আমাদের কিছু দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব হচ্ছে, আমরা যতটা জেনেছি ওনার পরিবার, এই পরিবারের যে অর্থনৈতিক যে সচ্ছলতা, এই বিষয়টা এখন আমাদের সমন্বিতভাবে আমাদের কিছু দায়িত্ব নিতে হবে। তো আমরা আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছি, ওনার যে আনার বিষয়টা ছিল এটা তো এখন যেহেতু শেষ হয়ে গিয়েছে, এখন ওনার আমি যেটা শুনেছি যে ওনার কৃষি ব্যাংকে 40,000 টাকা হচ্ছে ওখানে লোন রয়েছে এবং সর্বসাকুল্যে 7 লক্ষ টাকার মতো ঋণ রয়েছে। তো আপনারা যারা এই ঋণটা পান, ওনার কাছ থেকে অর্থটা পান, আপনি একটু ধৈর্য ধরেন। আমরা দেবিদ্বার যে আমাদের উন্নয়ন ফোরাম, আমাদের দেবিদ্বার একটা উন্নয়ন ফোরাম রয়েছে, আমরা এটার দায়িত্ব নিচ্ছি। আমরা এই যে 40,000 টাকা লোন এবং হচ্ছে যে 7 লক্ষ টাকা এটা রয়েছে, এটা দায়িত্ব আমরা নিচ্ছি, কিন্তু আমাদেরকে সময় দিতে হবে। কোনো কোনো ক্ষেত্রে বিশেষে 1 মাস, 1.5 মাস, 2 মাস সময় দিয়ে আমরা একটু কোলাবোরেশনের মধ্যে দিয়ে এটা আমরা করে দিব। এটাই চেষ্টা। এখন আপনারা গ্রামবাসীর কাছে, আপনাদের কাছে একটা অনুরোধ করবো, সেটা হচ্ছে যে ওনাদের যে পরিবারটা, একটা কর্মক্ষম মানুষ ছাড়া আসলে একটা পরিবার এটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। কারণ আপনাদের গ্রামে অনেক স্বাবলম্বী মানুষ আছে। আমি অন্তত এখন এইখানে দাঁড়ায় 10 জনের নাম বলতে পারবো। আমি আসলে নাম করে বিব্রত করতে চাই না। আপনারা একটু ওনাদের ফ্যামিলিটার দায়িত্ব একটু নেন, যে কাউকে কর্মসংস্থানের একটা যদি ব্যবস্থা করে দেন, ওনার বোন আছে, ওয়াইফ অথবা ওনার মা, এটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে তাইলে আমাদের আর আমরা এই যে একটা এই যে আপনাদের গ্রাম প্রবাসী সহ সবাই মিলে 2,30,000 টাকার একটা ফান্ড সংগ্রহ করা হয়েছে, যেটা ওনার পরিবারকে এখন হস্তান্তর করা হবে। আলহামদুলিল্লাহ। ওনার পরিবারটা এখন আসলে আমাদের কাছে এটা একটা আমানত। ঈদ আসবে, রোজা আসবে, আপনারা ওনাদেরকে ভুলে যায় না। সামনে যে তো নিজের পরিবারের মতো। আর ওনার পরিবারের কাছে আমার সমবেদনা, আগে এতদিন আপনি শুধু বাসির ভাইয়ের দায়িত্ব ছিলেন, এখন আপনার এই দায়িত্ব, আপনার পরিবারের দায়িত্ব পুরো গ্রামবাসীর এবং আমাদের। ইনশাল্লাহ আমরা এই সব বিষয়গুলো দেখবো।